Hello dear students of class 6. আমরা আজকে আবার পড়ব সায়েন্স chapter 4 and name of the chapter is separation of substances. আজকে আমরা ডে 1 মিন্স প্রথম দিন পড়ব। এটি হলো ফার্স্ট পেজ। এই চ্যাপ্টারের এটি হলো ফার্স্ট পেজ, সেপারেশন অফ সাবস্টেন্সেস। তাহলে আমরা আগেও পড়েছি সাবস্টেন্স মানে কি। সাবস্টেন্স মানে এখানে আমরা ধরতে পারি ম্যাটার। আমাদের চতুর্দিকে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুই ম্যাটার। আবার অনেকগুলো এগুলোকে আমরা বলি সাবস্টেন্স। যেমন এখানে ধান, চাল, কাগজ, পাথর, চালের গুঁড়া, ধানের গুঁড়া, বিভিন্ন বিভিন্ন জিনিস, অনেক বিভিন্ন জিনিসের মিক্সচার থাকে। এই যে এক একটা জিনিসকে আমরা বলি সাবস্টেন্স। 2-5টা জিনিস একসঙ্গে মিক্সচার থাকে, এক একটা জিনিসকে আমরা বলি সাবস্টেন্স। তো যখন মিক্সচার থাকে, মিক্সচার থেকে এক একটা জিনিসকে আমরা সেপারেট করি। দ্যাট মিন্স সেপারেশন অফ সাবস্টেন্সেস ফ্রম মিক্সচার। চ্যাপ্টারের নাম হলো সেপারেশন অফ সাবস্টেন্সেস। তাহলে আমরা কতগুলি লাইনকে আন্ডারলাইন করেছি, দেখে নেও। এখানে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। ছবিতে লেখা আছে সেপারেশন অফ টি লিভস উইথ স্ট্রেইনার। স্ট্রেইনার মানে আমাদের চাকনি। আমরা যখন চাটাকে চাকি, চাকনি দিয়ে চাকি, চাকনিকে বলা হচ্ছে স্ট্রেইনার। সেপারেশন অফ টি লিভস উইথ স্ট্রেইনার। এই টির মধ্যে, চার মধ্যে কী থাকে? চার পাতা থাকে। চার পাতাগুলোর সরানোর জন্য আমরা স্ট্রেইনার ব্যবহার করি। তার মানে আমরা পাতাগুলোকে কী করছি? সেপারেশন করছি। পাতাটা কি? পাতাগুলি হলো, চাপ পাতাগুলো হলো একটি সাবস্টেন্স। এই মিক্সচার থেকে এই সাবস্টেন্সটাকে আমরা সেপারেশন করছি উইথ দ্য হেল্প অফ স্ট্রেইনার। এখানে লেখা আছে, আন্ডারলাইন করেছি, ডট ডট করেছি। টি লিভস আর সেপারেটেড ফ্রম দ্য লিকুইড উইথ এ স্ট্রেইনার হোয়াইল প্রিপেয়ারিং টি। আমরা যখন টি তৈরি করি বা টি বানাই, তখন স্ট্রেইনারের হেল্প নিয়ে আমরা কী করি? টি লিভসগুলোকে আমরা সেপারেট করি। টি লিভস আর সেপারেটেড ফ্রম দি লিকুইড উইথ এ স্ট্রেইনার হোয়াইল প্রিপেয়ারিং টি। তাহলে এখানে আমরা একটু বুঝে গিয়েছি, একটা মিক্সচার থেকে একটা জিনিসকে আমরা সেপারেট করেছি। আমাদেরকে তো চা খেতে হবে, তার মানে চা খাওয়ার জন্য আমরা আমাদের চা পাতির দরকার নেই। আমরা যে জিনিসটা আমাদের দরকার নেই, এই কারণে আমরা এটাকে এই মিক্সচার থেকে সেপারেট করছি। এখানে আবার ডট ডট দেওয়া আছে, আন্ডারলাইন। গ্রেন ইজ সেপারেটেড ফ্রম স্টাক্স। স্টাক্স বলতে তোমরা ধান গাছ দেখেছ। ধান গাছের যে ধানগুলি, এই ধানটাকে বলা হচ্ছে, ধানের ভিতরে কী আছে? ধানের ভিতরে চাল আছে। তো ধরে নেব এই চালকে বলা হচ্ছে গ্রেনস। গ্রেনস ইজ সেপারেটেড ফ্রম স্টাক্স। বা এরকম নয়, ধরে নেব ধান গাছটি হইতে ধানকে সেপারেট করা হয়েছে। ধান গাছ হইতে ধানকে সেপারেট করা হয়েছে। ধানকে বলা হচ্ছে এখানে গ্রেন। আর ধান গাছের যে, যখন আমরা গ্রেনটি সরাই নেই ধানগুলিকে, তখন যে গাছটি থাকে এটাকে বলা হচ্ছে স্টাক্স। গ্রেন ইজ সেপারেটেড ফ্রম স্টাক্স। আমরা অনেকগুলি জিনিস আমরা সেপারেট করি, প্রতিনিয়ত আমরা সেপারেট করে থাকি মিক্সচার থেকে। হোয়াইল হারভেস্টিং যখন আমাদের ধান টান ক্ষেত থেকে কেটে নিয়ে আসি, ধানকে আমরা স্টাক্স হইতে সেপারেট করি। ধানকে আমরা রোদ্রে আমরা শুকাই, এই যে সবগুলি। তারপর ধানগুলোকে নিয়ে আমরা স্টোর রুমে রাখি। ধানগুলো থেকে অনেক জিনিস আমরা সেপারেট করি। এই যে এন্টার যে প্রসেসটাকে বলা হচ্ছে হারভেস্টিং। আমরা যখন হারভেস্টিং করি, তখন আমরা গ্রেনগুলোকে সেপারেট করি ফ্রম স্টাক্স। মিল্ক অর কার্ড, দুধ, কার্ড বলতে আমরা দই বলতে পারি। মিল্ক অর কার্ড ইজ চার্নড। মিল্করে বা কার্ডের দইরে আমরা কী করি? চার্ন করি টু সেপারেট দ্য বাটার। এই বাটারগুলো সেপারেট করার জন্য। তার মানে দইয়ের মধ্যে বা মিল্কের মধ্যে বাটার মিক্স থাকে, বাটারকে সরানোর জন্য আমরা কী করি? চার্ন করি, চার্নড। এখানে লেখা আছে ফিগার 4.2। একটু দেখে নিই ফিগারটি। 4.2 ফিগারের মধ্যে আমরা দেখে নিই কীভাবে চার্ন করছে। দেখে নেও, এটা হলো 4.2 ফিগার।
এই যে কি লেখা আছে, বাটার ইজ টেকেন আউট বাই চার্নিং। কাকে চার্নিং করছে? মিল্ক অর কার্ড। মিল্ক বা কার্ডকে যখন চার্নিং করা হয় এরকম এরকম বিভিন্ন ধরনের কলসি আছে বা এরকম জিনিস আছে, পিচার আছে, এগুলোর মধ্যে এরকম কী করো মানে ঘূর্ণয়ন করা হয়, এটাকে বলা হয় চার্নিং। এই চার্নিং করে এই কন্টেনারের ভিতরে কী আছে? মিল্ক আছে বা কার্ড আছে। এটাকে চার্নিং করলে বাটারগুলি সেপারেট হয়, উপরে বাটারগুলি ফ্লোট করে বেঁচে থাকে, তখন বাটারগুলিকে হাত দিয়ে সরিয়ে অন্য একটি জায়গাতে রাখা হয়। এভাবে মিল্ক এবং কার্ড হইতে বাটারকে সেপারেট করে কন্টিনিউয়াস অনবরত আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা সাবস্টেন্সগুলোকে সেপারেট করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেনসকে সেপারেট করা হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি বাটারকে সেপারেট করা হয়েছে। তারপর কি, উই জিন কটন টু সেপারেট ইটস সিডস ফ্রম দি ফাইবার। জিন বলতে ধরে নেব একটি পদ্ধতি, একটি প্রসেস, মানে যে প্রসেসে উই জিন কটন টু সেপারেট ইটস সিডস ফ্রম দ্য ফাইবার। তোমরা দেখেছো কটনের সঙ্গে তুলার বীজগুলিও থাকে। আমরা অনেক বালিশের মধ্যে আমরা দেখেছি, আমরা যে পিলো আছে বালিশের ভিতরে তোলা থাকে, তোলার সঙ্গে অনেকগুলি বিচি থাকে। তো বিচিগুলোকে আমরা এরকম সেপারেট করি জিন মেশিনের সাহায্যে, মানে আমরা বিচিগুলোকে কটন হইতে সেপারেট করি। উই জিন কটন টু সেপারেট ইটস সিডস ফ্রম দি ফাইবার। কন্টিনিউয়াস অনবরত আমরা দৈনন্দিন দিনে আমরা সেপারেট করে যাচ্ছি, একটার পর একটা জিনিস আমরা সেপারেট করে যাচ্ছি। পারহ্যাপস সম্ভবত ইউ মাইট হ্যাভ ইটেন খিচুড়ি অর সল্টেড ফ্ল্যাটেন্ড রাইস। সম্ভবত তোমরা নিশ্চয়ই খিচুড়ি খেয়েছো। এখানে একথা বলেছে, নিশ্চয়ই তোমরা খিচুড়ি খেয়েছো, আর না হলে সল্টেড ফ্ল্যাটেন্ড রাইস। এই যে রাইসটাকে যখন চ্যাপ্টা করা হয় তার মানে এটি হয়েছে চিরার কথা বলা হয়েছে। চিরা মানে ফ্ল্যাটেন্ড রাইস। চিরা মানে কি, রাইসটা চ্যাপ্টা হয়ে যায়। ফ্ল্যাটেন্ড রাইস মানে চিরা, তার সঙ্গে অনেক ধরনের স্পাইস, অনেক ধরনের মশলা মিক্সচার থাকে, তাকে বলা হচ্ছে সল্টেড ফ্ল্যাটেন্ড রাইস। তোমরা অবশ্যই অনেকে খিচুড়ি খেয়েছো বা সল্টেড ফ্ল্যাটেন্ড রাইস খেয়েছো। ইফ ইউ ফাউন্ড দ্যাট ইট হ্যাড চিলিস ইন, দেখে নেই, এখানে বলা হয়েছে ইফ ইউ ফাউন্ড দ্যাট ইট হ্যাড চিলিস ইন ইট ইউ মে হ্যাভ কেয়ারফুলি টেকেন দ্যাম আউট বিফোর ইটিং। তোমরা যদি খিচুড়ির মধ্যে বা এরকম সল্টেড ফ্ল্যাটেন্ড রাইসের মধ্যে যদি কোনো মরিচ তোমরা দেখতে পাও, মানে চিলিস দেখতে পাও, তখন তোমরা কী করো, তোমরা কেয়ারফুলি খুব সাবধানভাবে এই মরিচটিকে সরিয়ে নেও। আদারওয়াইজ কী হবে, তোমাদের হট লাগবে মানে বেশি ঝাল লাগবে। বেশি ঝাল না লাগার জন্য আমরা মরিচগুলোকে সরিয়ে নিই, অল্প অল্প রেখে দিই। তো কী কারণে আমরা সরিয়ে নিই, এখানে একটি মিক্সচার ছিল, খিচুড়ি একটি মিক্সচার, সল্টেড ফ্ল্যাটেন্ড রাইস মিক্সচার, তার মধ্যে স্পাইস আছে, রাইস আছে, বিভিন্ন চিলি আছে। চিলিগুলোকে আমরা কেন সরিয়ে নিই, কারণ চিলিগুলো খেলে আমাদের অসুবিধা হবে। এই কারণে আমরা অসুবিধা না হওয়ার জন্যই আমরা সেপারেট করি সাবস্টেন্সগুলোকে ফ্রম মিক্সচার্স। এখানে কি বলা হয়েছে, এ বাস্কেট কন্টেনিং ম্যাঙ্গোজ অ্যান্ড গোয়াভা অ্যান্ড আস্ক টু সেপারেট দেম। যদি একটা বাস্কেটের মধ্যে, টুকরির মধ্যে বা ঝুড়ির মধ্যে ম্যাঙ্গো থাকে এবং গোয়াভা থাকে, গোয়াভা মানে আমরা বলি পেয়ারা বা সফরি আম, এই পেয়ারা আর গোয়াভা যদি থাকে, তোমাকে যদি বলি সেপারেট করো, তাহলে তুমি খুব সহজেই সিমস ইজি, মানে খুব সহজেই তুমি সেপারেট করতে পারবে। এখানে একথাই বলা হয়েছে। ইমাজিন, কল্পনা করো, ইউ আর গিভেন এ গ্লাস অফ স্যান্ড উইথ সল্ট মিক্সড ইন ইট। কল্পনা করো তোমাকে এক গ্লাস স্যান্ড দেওয়া হয়েছে, মানে বালু, এবং ইমাজিন ইউ আর গিভেন এ গ্লাস অফ স্যান্ড উইথ সল্ট মিক্সড ইন ইট, মানে সল্ট, আমরা যে লবণ যে আমরা খাই, এই সল্ট
সল্ট এবং স্যান্ড বালু একটি গ্লাসের মধ্যে মিক্সচার করে তোমাকে দেওয়া হয়েছে, সেপারেট করো। কী হলো, এটি ইম্পসিবল, তোমার কাছে ইম্পসিবল মনে হবে যে বালু আর আমি সল্ট কীভাবে সেপারেট করব। Even to think of separating salt from this mixture by picking out grains of sand by hand, এটা ইম্পসিবল হবে। কিন্তু ম্যাঙ্গো আর গোয়াবা যখন দিয়েছিল, তোমাকে বলেছিল সেপারেট করার জন্য, তুমি হাত দিয়ে মানে হ্যান্ড পিকিং হাতের সাহায্যে তুমি সেপারেট করে নিয়েছো। কিন্তু এখন তোমাকে গ্লাসের মধ্যে দিয়েছে স্যান্ড আর দিয়েছে সল্ট। এখন তো তুমি আর হাত দিয়ে সেপারেট করতে পারবে না, এটা তোমার কাছে ইম্পসিবল। কিন্তু কোনো না কোনো পদ্ধতি আছে সেপারেট করার। তার মানে আমাদেরকে বিভিন্ন পদ্ধতি জানতে হবে আমরা কীভাবে সেপারেট করব। এখানে একটি কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এই মেয়েটি একটি কোয়েশ্চেন করছে, Why would we need to separate substances like these? Prahalika wants to know. মেয়েটির নাম প্রাহেলিকা একটি প্রশ্ন করছে, আমরা কেন সেপারেট করি সাবস্টেন্সগুলোকে। Why would we need to separate substances? আমাদের কেন সাবস্টেন্সগুলোকে সেপারেট করার প্রয়োজন হয়। Why would we need to separate substances like this? মানে এইভাবে কী কারণে আমাদের সাবস্টেন্সগুলোকে সেপারেট করতে হয়। তাহলে এটির আনসার কী হবে। আমরা দেখেছিলাম, আমরা যখন এই চিরা খেয়েছিলাম, তার মধ্যে যদি মরিচ থাকে, আমাদের কি লাগবে, আমাদের ঝাল লাগবে, হট লাগবে, অসুবিধা হবে, জল খেতে হবে বারবার। এই কারণে যদি এরকম যদি না হয়, অসুবিধা হইতে বাঁচার জন্য আমরা সেপারেট করেছি। অনেক সময় অনেক নোংরা জিনিস থাকে, এগুলোকে আমাদের সেপারেট করতে হবে। তো এই সমস্ত কারণেই এটির আনসার, তার কোয়েশ্চেনের আনসার দেখো, এখানে লেখা আছে টেবিল 4.1-এ অলরেডি আনসার দেওয়া আছে কোয়েশ্চেনটির। আমরা দেখে নিই, তারপরে পৃষ্ঠাতে টেবিল 4.1-এ এখানে আনসার আছে কোয়েশ্চেনটির, এই বাক্সের মধ্যে। হোয়াই ডু উই সেপারেট সাবস্টেন্সেস, আমরা সাবস্টেন্সগুলোকে কেন সেপারেট করি। এখানে কী লেখা আছে, 1 নম্বর কর্মে লেখা আছে সেপারেশন প্রসেস, আমরা কিভাবে সেপারেট করি, কোন প্রসেসে আমরা সেপারেট করি সাবস্টেন্সগুলোকে। আর পারপাস ফর হুইচ উই ডু সেপারেশন, কোন পারপাসে, কোন উদ্দেশ্যে আমরা সেপারেট করি। উদ্দেশ্য তো আমাদের অবশ্যই আছে, উদ্দেশ্য ছাড়া তো আমরা সেপারেট করবো না। আর হোয়াট ডু উই ডু উইথ দ্য সেপারেটেড কম্পোনেন্টস, এই যে কম্পোনেন্টসগুলো সেপারেট করি, বিভিন্ন সাবস্টেন্সগুলো সেপারেট করি, এগুলো দিয়ে আমরা কী করি। যেমন 1 নম্বর একটা মিক্সচারের মধ্যে সেপারেট কী করি, সেপারেট স্টোনস ফ্রম রাইস। অনেক সময় রাইসের সঙ্গে স্টোন থাকে মিক্সচার, রাইসের সঙ্গে স্টোন থাকলে মিক্সচার আমরা কী করি, সেপারেট স্টোনস ফ্রম রাইস, স্টোনগুলোকে সেপারেট করি রাইস হইতে। কি আনসার, টু সেপারেট টু ডিফারেন্ট বাট ইউজফুল কম্পোনেন্টস, দুইটা জিনিসকে আমরা দুই দিকে সেপারেট করে রাখবো, কিন্তু ইউজফুল, এই কম্পোনেন্টসগুলো ইউজফুল। আমাদের রাইসটা আমাদের ইউজফুল, রাইস আমাদের লাগবে, আমাদের দরকারের জন্য আমরা সেপারেট করছি, কারণ রাইসটা আমাদের দরকার। যদি তার সঙ্গে স্টোনটি মিক্সচার থাকে তাহলে কোনো কাজে লাগবে না, স্টোনকে আমাদের সরাতে হবে, স্টোনকে সরিয়ে স্টোনটি কোনো কাজে লাগবো বা ফেলে দেবো। এখানে কী করি, উই থ্রো অ্যাওয়ে দ্য সলিড কম্পোনেন্টস, সেখানে কী বলেছে যে স্টোনগুলোকে আমরা ফেলে দেবো, উই থ্রো অ্যাওয়ে দি সলিড কম্পোনেন্টস। এখানে বলা হয়েছিল এই কলমে কম্পোনেন্টসগুলোকে আমরা কী করবো, কোনো কম্পোনেন্টসকে রাখবো আর কোনো কম্পোনেন্টসকে ফেলে দেবো। এখানে কী করা হয়েছে, চার্নিং মিল্ক টু অবটেইন বাটার, এই যে আমরা মিল্ককে আমরা কী করি, চার্নিং করি বাটারগুলো সেপারেট করার জন্য। টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস, যেগুলো আমাদের দরকার নেই, আমার বাটার দরকার, বাটার ছাড়া যে এক্সট্রা যে জিনিসগুলো থাকবে দুধের মধ্যে বা কার্ডের মধ্যে, দইয়ের মধ্যে, এগুলো ফেলে দেবো। এখন বা তার সঙ্গে আরও অন্যান্য জিনিসও থাকতে পারে, ইম্পিউরিটিস থাকতে পারে। টু রিমুভ যেগুলো আমাদের দরকার নেই এগুলি সরিয়ে দেবো, টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস, এই কারণে আমরা সেপারেট করি। উই থ্রো অ্যাওয়ে দ্য ইম্পিউরিটিস, অনেক ইম্পিউরিটিস থাকে, এগুলোকে আমরা ফেলে দিই। তারপরে কি, সেপারেট ট্রি লিভসগুলোকে, 4 পাতাগুলোকে আমরা সেপারেট করেছিলাম স্ট্রেনার দিয়ে। টু রিমুভ ইম্পিউরিটিস ওর হার্মফুল কম্পোনেন্টস, অনেক সময় অনেক মিক্সচারের মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে, মানে অনেক জাবরা থাকে, ইম্পিউরিটিস বা অনেক ক্ষতিকারক জিনিস থাকে, এগুলোকে আমরা সরিয়ে দিই।
উই ইউজ বোথ দ্য কম্পোনেন্টস। এখানে আমরা এই অনেক দুইটা কম্পোনেন্টস আমরা কাজে লাগাই, যেগুলো মিক্সচার থেকে সরিয়েছি আমরা কাজে, যেমন একটি পার্ট আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, ড্রিঙ্ক করি, আরেকটি পার্ট হয়তো অন্য একটি কাজে আমরা ব্যবহার করি। তো এখানে মূল কথা আমরা কি বুঝতে পেরেছি, মেইন কথা আমরা এখানে বলতে পারবো টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস। আমরা মিক্সচার থেকে সাবস্টেন্স কেন সেপারেট করি, এই কোয়েশ্চেন করেছিল পাহেলিকায়, তার আনসার কী হবে, টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস। নন যে কম্পোনেন্টসগুলো আমাদের দরকার নেই, ইউজফুল না, আমরা এগুলোকে সরিয়ে দিই, সরানোর জন্য আমরা টু রিমুভ, সরানোর জন্য আমরা সেপারেট করি, টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস। টু রিমুভ ইম্পিউরিটিস অর হার্মফুল কম্পোনেন্টস। মিক্সচারের মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে, অনেক হার্মফুল কম্পোনেন্টস থাকে, তাদেরকে আমরা রিমুভ করার জন্য আমরা এই সেপারেট করি মিক্সচার। তো আনসার হয়ে গেল, এই দুইটি পয়েন্ট লিখতে পারবে। তারপর এখানে দেখে নিয়ে কি ডট ডট দেওয়া আছে, দি সাবস্টেন্সেস টু বি সেপারেটেড মে বি পার্টিকলস অফ ডিফারেন্ট সাইজ অর ম্যাটেরিয়ালস। যে সাবস্টেন্সগুলোকে আমরা সেপারেট করি তারা হইতে পারে পার্টিকলস। পার্টিকলস বলতে ছোটো টুকরা টুকরা জিনিস, কি স্মল স্মল পিসে আমরা পার্টিকলস করি। ধরুন একটা চাল, একটি ধান, চালের মধ্যে ছোটো পাথর থাকে, এগুলোকে আমরা কি বলি, পার্টিকলস। ছোটো স্মল পিসে আমরা বলি পার্টিকলস। এই পার্টিকলসগুলোর আবার ডিফারেন্ট সাইজ থাকে, অর ম্যাটেরিয়ালস। ডিফারেন্ট সাইজ, কোনো কোনো পার্টিকলস ছোটো, কোনো কোনো পার্টিকলস বড়ো। এই পার্টিকলসটা অনেক ক্যাটাগরি ম্যাটেরিয়ালস থাকে, কোনো সময় স্টোন থাকে, কোনো সময় মাটি থাকে, কোনো সময় পাথর, অনেক জিনিস থাকে। এই কথা বলা হয়েছে পার্টিকলস অফ ডিফারেন্ট সাইজ অর ম্যাটেরিয়ালস। দিস মে বি সলিড, লিকুইড অর ইভেন গ্যাস। তার মানে আমরা কি মিক্সচার হইতে কোনো সময় সলিড শক্ত জিনিস আমরা সরাই, সলিড, কোনো সময় আমরা লিকুইড জলের মতো জিনিস, জলের সঙ্গে অনেক কিছু মিক্সচার হয়ে থাকে, তখন অনেক ধরনের লিকুইড আমরা সরাই। অনেক ধরনের গ্যাসের মিক্সচার থাকে, 2 জাত 3 জাত গ্যাসের মিক্সচার মিক্সড হয়ে থাকে, অনেক সময় গ্যাসগুলিকে আমরা সরাই। তার মানে মিক্সচার থেকে কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন ধরনের সাবস্টেন্সকে আমরা সেপারেট করি। এই সাবস্টেন্সগুলো হইতে পারে সলিড ফর্মে, হইতে পারে লিকুইড ফর্মে, হইতে পারে গ্যাসিয়াস ফর্মে। তারপর এখানে বলা হয়েছে হেডলাইন মেথড অফ সেপারেশন। এই চ্যাপ্টারের সব থেকে ক্রিম ওয়ার্ড মেথডস অফ সেপারেশন, মানে কীভাবে বিভিন্ন মেথডে আমরা বিভিন্ন সাবস্টেন্সকে মিক্সচার হইতে আমরা সেপারেট করি। এটি হলো মেইন কথা এই চ্যাপ্টারের, সম্পূর্ণ চ্যাপ্টারের মেইন কথা, মেথডস অফ সেপারেশন। এই যে মিক্সচার থেকে আমরা সেপারেট করি, চ্যাপ্টারের নামই ছিল সেপারেশন অফ সাবস্টেন্সেস। সাবস্টেন্সগুলোকে যখন আমরা সেপারেট করব, বিভিন্ন মেথডে আমরা সেপারেট করব, সব জিনিসকে আমরা হাত দিয়ে সেপারেট করতে পারবো না, বিভিন্ন মেথডে সেপারেট করব। এবং এই মেথডগুলি আমাদেরকে মনে রাখতে হবে, 5টা 7টা মেথড আছে এই চ্যাপ্টারের মধ্যে। এটি আর কিছু নেই, এই চ্যাপ্টারের মধ্যে আর কিছু নেই। আমরা 5টা বা 7টা মেথডের নাম মনে রাখবো, এই মেথডে আমরা কোন জিনিসকে আমরা সেপারেট করি, এটা হলো মেন কথা। দেখে নেব নিচে আমি কয়েকটি মেথডের নাম এখানে লিখে দিয়েছি। এই চ্যাপ্টারটা আর কিছু নেই, দেখে নেন। এই চ্যাপ্টারের মধ্যে এখানে 1 2 3 4 দিনে 5 দিয়ে দিয়েছি, 5 6 7, আচ্ছা ধরেন এরকম 5টা বা 6টা মেথড আছে। এই মেথডে আমরা এই সাবস্টেন্সগুলো সেপারেট করি। প্রথমে 1 নম্বর মেথড আমাদেরকে মুখস্থ শিখতে হবে, হ্যান্ড পিকিং। হ্যান্ড পিকিং হলো একটা মেথড, যে মেথডে মিক্সচার হইতে আমরা কম্পোনেন্টসগুলিকে সেপারেট করি বা সাবস্টেন্সগুলিকে সেপারেট করি। আরেকটা মেথডের নাম হলো থ্রেসিং। থ্রেসিংও একটা মেথড, এই মেথডে আমরা সেপারেট করি। আরেকটা মেথডের নাম হলো উইনোয়িং, আরেকটা মেথডের নাম হলো সিভিং, SIVING, সিভিং। আরেকটা মেথডের নাম হলো সেডিমেন্টেশন, ডিকেন্টেশন, ফিল্ট্রেশন। 3টি একলগে, সেডিমেন্টেশন একটি মেথড, ডিকেন্টেশন একটি মেথড, ফিল্ট্রেশন একটি মেথড। কোনো সময় 3টি মেথড একসঙ্গে করতে হয়। তারপর ইভাপোরেশন একটি মেথড, কনডেনসেশন একটি মেথড। 7টি মেথড আছে। আমাদেরকে মনে রাখতে হবে হোয়াট ইজ হ্যান্ড পিকিং। হ্যান্ড পিকিং কি, হ্যান্ড পিকিং মেথডে আমরা কী সেপারেট করি। হোয়াট ইজ থ্রেসিং, থ্রেসিং মেথডে আমরা কোন কোন জিনিসকে সেপারেট করি। হোয়াট ইজ উইনোয়িং, হোয়াট ইজ সিভিং, হোয়াট ইজ সেডিমেন্টেশন, ডিকেন্টেশন, ফিল্ট্রেশন, হোয়াট ইজ ইভাপোরেশন, হোয়াট ইজ কনডেনসেশন। আমরা স্টেপ বাই স্টেপ শিখব।
এখন প্রথমটা আমরা শিখবো হোয়াট ইজ হ্যান্ড পিকিং। এটা ছিল আমাদের হেডলাইন, মেথড অফ সেপারেশন। প্রথম মেথডটির নাম হলো হ্যান্ড পিকিং। প্রথম মেথডটির নাম হলো হ্যান্ড পিকিং। এখানে আমরা একটি দেখতে পাচ্ছি হ্যান্ড পিকিং। এই মহিলাটি কী করছে? হ্যান্ড পিকিং স্টোনস ফ্রম গ্রেন। গ্রেন বলতে চাল, ডাল, বিভিন্ন ধরনের যে ডাল আছে, বিভিন্ন ধরনের চাল আছে, ময়দা, এই গম আছে, এগুলোকে বলা হচ্ছে গ্রেন। গ্রেনের মধ্যে কী আছে? স্টোন আছে। স্টোনকে হাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি মহিলাটি হাত দিয়ে এই মিক্সচার হইতে, গ্রেন হইতে স্টোনগুলিকে সেপারেট করছে। হাত দিয়ে যদি মিক্সচার হইতে আমরা সেপারেট করি, এই মেথডটিকে বলা হয় হ্যান্ড পিকিং। যদি একটু বড় থাকে, পার্টিকেলসগুলি একটু বড় বড় থাকে, তখন আমরা হাত দিয়ে সেপারেট করতে পারি। আর এখানে আমরা শিখব মুখস্থ হোয়াট ইজ হ্যান্ড পিকিং। এখানে এই লাইনগুলো আমাদেরকে মুখস্থ শিখতে হবে। দিস মেথড অফ হ্যান্ড পিকিং ক্যান বি ইউজড ফর সেপারেটিং slightly large sized impurities like the pitches of dirt, stone and husk from wheat, rice or pulses। কী বলা হয়েছে? যে ইম্পিউরিটিস যেগুলো আছে, যেগুলো আমরা সরিয়ে নেব, এগুলো হলো ইম্পিউরিটিস। এগুলো আমরা খাবো না, এগুলো আমাদের দরকার নেই, এগুলো হলো ইম্পিউরিটিস। স্লাইটলি ইম্পিউরিটিসের সাইজগুলো থাকে কী থাকে? স্লাইটলি লার্জার সাইজড। আর ইম্পিউরিটিস কী থাকে? ডার্ট, অনেক আবর্জনা থাকে, স্টোন থাকে বা হাস্ক থাকে। হাস্ক আমরা দেখেছিলাম এই ধান গাছটি হাস্ক। আর এগুলো, এই যে জিনিসগুলো ডার্ট, স্টোন আর হাস্ক কিসের মধ্যে থাকে? হুইটের সঙ্গে মিক্সচার থাকে, রাইসের সঙ্গে মিক্সচার থাকে, পালসেস বলতে বিভিন্ন ক্যাটাগরি ডালের সঙ্গে মিক্সচার থাকে। এখানে আমি ফুল আন্ডারলাইন করেছি, তোমাদেরকে মুখস্থ শিখতে হবে লাইনটি। হোয়াট ইজ হ্যান্ড পিকিং? দিস মেথড অফ হ্যান্ড পিকিং ক্যান বি ইউজড ফর সেপারেটিং স্লাইটলি লার্জ সাইজ ইম্পিউরিটিস লাইক দ্য পিচেস অফ ডার্ট, স্টোন অ্যান্ড হাস্ক ফ্রম হুইট, রাইস আর পালসেস। যে পদ্ধতিতে আমরা একটু বড় আকৃতির ইম্পিউরিটিসগুলোকে সেপারেট করি, বড় আকৃতির ইম্পিউরিটিসগুলি যেমন নোংরা জিনিস, পাথর এবং হাঁস, এগুলোকে আমরা রাইস, হুইট এবং পালসেস হইতে সেপারেট করি। দি প্রসেস থ্রু হুইচ উই সেপারেট লার্জ সাইজ পার্টিকলস লাইক ডার্ট, স্টোন অ্যান্ড হাস্ক ফ্রম হুইট, রাইস অ্যান্ড পালসেস are called is called hand picking. What is hand picking? Hand picking is a method through which we separate large sized particles or large sized impurities like pitches of dirt, stone and husk from wheat, rice or pulses. তাহলে আমরা বুঝে গেছি আমরা এই হোয়াট ইজ হ্যান্ড পিকিং। এবং হ্যান্ড পিকিং আমরা কোনো সময় আমরা ইউজ করি যখন পার্টিকেলগুলোর সাইজ একটু বড় থাকে, ইম্পিউরিটিসগুলোর, তখন আমরা ব্যবহার করি। 2 নম্বর মেথড হলো থ্রেসিং। আমাদেরকে মুখস্থ শিখতে হবে হোয়াট ইজ থ্রেসিং এবং একটি এক্সাম্পল লাগবে। তারপরে পৃষ্ঠাতে দেখে নিই, এখানে আগে ছবিটা আমরা দেখে নিই। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে স্টাক্স আর বিটেন টু ফ্রি গ্রেইন। স্টাক্স বলতে ধান গাছটিকে বাড়ি দিচ্ছে, ধান গাছটিকে জার্কিং দিচ্ছে, বাড়ি দিচ্ছে শক্ত একটা জিনিসের মধ্যে। তখন কী হচ্ছে? ধানগুলি সেপারেট হয়ে যাচ্ছে স্টাক্স হইতে। এই যে জায়গার মধ্যে ধানগুলি লেগেছিল, এই যে গাছটিকে বলা হচ্ছে স্টাক্স আর বিটেন বলছে তাকে বাড়ি দিচ্ছে। বিটেন টু ফ্রি গ্রেনগুলোকে সেপারেট করার জন্য। এই যে মেথডটির নাম হলো থ্রেসিং। মেথডটির নাম কি? থ্রেসিং। আবার থ্রেসিং আমরা এভাবে করতে পারি, থ্রেসিং ইজ ডান উইথ দ্য হেল্প অফ ব্লক বলতে গরু দিয়ে এটিকে মারাই করা বলা হয়। এই যে স্টাক্সগুলি, ধান গাছগুলি এখানে এভাবে মেলে রেখেছে, আর তার উপরে গরুকে হাঁটাচ্ছে, গরুকে ঘোরাচ্ছে। তখন তাদের গরুর পায়ের চাপে এগুলো কী হচ্ছে? গ্রেনসগুলি
স্টাক্স হইতে সেপারেট হচ্ছে। বেশি যখন পরিমাণে গ্রেনসগুলোকে সেপারেট করা হয় তখন এরকম পদ্ধতি ব্যবহার করা হয়। যখন কম কম থাকে, অল্প থাকে, তখন এইভাবে বেটেন করে সেপারেট আমরা করি। এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে কী করা হচ্ছে? থ্রেসিং। এই ছবিতে কী করা হচ্ছে? থ্রেসিং। থ্রেসিং হলো একটি প্রসেস, যে প্রসেসে আমরা স্টাক্স হইতে গ্রেনসগুলোকে সেপারেট করি বাই বিটিং অর উইথ দ্য হেল্প অফ ব্লক কার্ডস। দেখে নিই, এখানে আন্ডারলাইন করেছি, মুখস্থ করতে হবে। হোয়াট ইজ থ্রেসিং? The process that is used to separate grain from stalks is threshing. What is threshing? Threshing is a process that is used to separate grain from stalks. In this process, the stalks are beaten to free the grain seeds. Sometimes threshing is done with the help of bullocks. Machines are also used to thresh large quantities of grain. যখন বেশি বেশি পরিমাণের গ্রেন সেপারেট করতে হবে, অনেক বিশাল বড় এরিয়া নিয়ে ক্ষেত করা হয়েছে, বেশি বেশি পরিমাণে গ্রেন যখন সেপারেট করতে হবে তখন আমরা মেশিনের হেল্প নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি থ্রেশিং হাত দিয়েও করা যায়, আবার ব্লক গরু দিয়েও করা যায়, আবার মেশিন দিয়ে করা যায়। থ্রেশিং আমরা কী করি? আমরা স্টাক্স হইতে গ্রেনগুলোকে সেপারেট করার জন্য আমরা threshing করি। হোয়াট ইজ থ্রেশিং? থ্রেশিং ইজ এ প্রসেস অফ সেপারেশন বা থ্রেশিং ইজ এ প্রসেস টু সেপারেটিং গ্রেনস ফ্রম স্টাক্স উইথ দ্য হেল্প অফ beating the stalks or with the help of bullocks or with the help of machines. What is threshing? Threshing is a method of separation through which we can separate grains from the stalks. তো আমরা বুঝে গেছি হোয়াট ইজ থ্রেশিং। থ্রেশিংয়ের নিচে আবার আসছে উইনোয়িং। আরেকটি মেথডের নাম হলো উইনোয়িং। আরেকটি মেথডের নাম কি? উইনোয়িং। আমরা শিখবো মুখস্থ হোয়াট ইজ উইনোয়িং। উইনোয়িং একটা ছবি দেখে নিই। এখানে একজন মহিলা দেখতে পাচ্ছি, মহিলার হাতে একটি টুকরি আছে। হাতে কি আছে? একটি টুকরি আছে। এই টুকরির মধ্যে কী আছে? অনেক অনেক জিনিস মিক্সচার আছে, গ্রেনস আছে, অনেক ক্যাটাগরির গ্রেনস আছে। হইতে পারে গম, হইতে পারে ধান, হইতে পারে চাল, হইতে পারে ডাল, এরকম জিনিস মিক্সচার আছে। তখন অ্যাকচুয়ালি মহিলাটি বসে বসে করছে, তার মানে অবশ্যই এখানে বাতাস খুব বেশি আছে। যদি কম বাতাস থাকে তাহলে মহিলাটিকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তার যে শোল্ডার, এই শোল্ডারের সমান করে এটি রাখতে হবে এবং উপর হইতে আস্তে আস্তে এটি মানে ফেলতে হবে নিচে। তখন কী হবে? পাতলা জিনিসগুলি বাতাসে উড়ে দূর চলে যাবে, আর যেগুলি বাইরে এগুলি নিচে এসে জমা হবে, আর পাতলা জিনিসগুলি দূরে চলে যাবে বাতাসের সাহায্যে। এই যে প্রসেসটিকে বলা হচ্ছে উইনোয়িং। মানে যারাই বলতে পারে, যারাই মানে আগে এই জিনিস এইভাবে মানুষ বেশি ইউজ করতো, যে সেপারেট করার জন্য ধান যখন সেপারেট করে ধানকে যখন তারা এই উপর বাতাস দেয় তখন উপর হইতে এভাবে ছেড়ে ছেড়ে ধানের যে শুকনো যেগুলো ভিতরে ধান থাকে না, ছাল থাকে না, এগুলিকে তারা সরিয়ে নেয়। তাহলে আমরা একটু পড়ে নিই হোয়াট ইজ উইনোয়িং। এখানে আমাদেরকে বোঝাচ্ছে মেক এ মিক্সচার অফ ড্রাই স্যান্ড উইথ sawdust or powdered dry leaves. তুমি একটি মিক্সচার বানাও, মিক্সচার তৈরি করে, মিক্সচার মধ্যে কী থাকবে? ড্রাই স্যান্ড, শুকনা শুকনা বালু থাকবে, আর sawdust বলতে মাটির গুঁড়াগাড়া, মাটির গুঁড়াগাড়া থাকবে, বা শুকনা পাতার পাউডার, পাতাগুলি শুকিয়ে একবারে পাউডার হয়ে গেছে, এরকম 2-3 জিনিস তোমরা মিক্সচার করো। কী বলা হচ্ছে? স্যান্ড কিন্তু অল্প ভারী আছে। তার সঙ্গে সডাস্ট, মাটির যে গুঁড়াগুলি, এগুলি অল্প ভারী আছে, কিন্তু এই পাতার গুঁড়াগুলি অনেক পাতলা। এই 3টে জিনিস দিয়ে একটি মিক্সচার তৈরি করো, বা 2টে জিনিস দিয়ে একটি
মিক্সচার তৈরি করে কথা বলা হয়েছে এখানে। তারপর কি বলেছে, টেক ইউর মিক্সচার টু এন ওপেন গ্রাউন্ড অ্যান্ড স্ট্যান্ড অন এ রেস্ট প্ল্যাটফর্ম। তুমি এই মিক্সচারটাকে নিয়ে একটি ওপেন গ্রাউন্ডে যাও, খোলা একটি মাঠে যাবে, বা একটি খোলা মাঠে গিয়ে একটি স্ট্যান্ডের উপরে তুমি রাখবে এই টুকরিটিকে। পুট দি মিক্সচার ইন এ প্লেট অর শিট অফ পেপার, একটি টুকরির মধ্যে রাখো বা প্লেটের মধ্যে রাখো মিক্সচারটি। হোল্ড দ্য প্লেট অর দ্য শিট অফ পেপার কন্টেনিং দ্য মিক্সচার অ্যাট ইউর শোল্ডার হাইট, এতটুকু উপরে রাখবে, তুমি দাঁড়ানোর উপরে তোমার শোল্ডারটি যতটুকু উপরে থাকবে এতটুকু উপরে কোনো স্ট্যান্ডের মধ্যে রাখবে এই প্লেটটি বা টুকরিটি, বা হাতের মধ্যে রাখবে। টিল্ট ইট, তারপরে আস্তে আস্তে কাজ করাবে। টিল্ট ইট স্লাইটলি সো দ্যাট দ্য মিক্সচার্স স্লাইডস আউট স্লোলি, এভাবে কাজ করবে যাতে আস্তে আস্তে এই টুকরি হইতে এই জিনিসগুলি পড়ে। কারণ বাতাসে কী করবে, পাতলা জিনিসগুলিকে দূরে সরিয়ে ফেলবে। তারপর কী করছে দেখে নেই, উইন্ড ম্যানেজ টু সেপারেট দ্য টু কম্পোনেন্টস, এই যে দুইটা জিনিসই মিক্সচার করেছে আমরা কি মিক্সচার করেছিলাম, আমরা এই বালু মানে স্যান্ড, বালু এবং আমরা এই পাউডার ফর্মে পাতার গুঁড়া ছিল, বিভিন্ন পাতার যে পাতাকে আমরা পাউডার বানিয়ে ফেলেছি, এই বালু আর পাউডারে মিক্সড করে ফেলেছি। তারপর কি উইন্ডে কী করবে, উইন্ড ম্যানেজ, এই উইন্ডে বাতাসে দুইটা জিনিসকে সেপারেট করে ফেলবে। এটা হলো আনসার। দিস মেথড অফ সেপারেটিং কম্পোনেন্টস অফ এ মিক্সচার ইজ কল্ড উইনোয়িং। এইভাবে যদি আমরা সেপারেট করি এই দুইটা কম্পোনেন্টকে, এই যে মেথডটিকে বলা হচ্ছে উইনিং। হোয়াট ইজ উইনিং? উইনিং ইজ এ মেথড অফ সেপারেশনস থ্রু হুইচ উই ক্যান সেপারেট স্যান্ড ফ্রম পাউডার ফর্ম অফ লিভস। পাউডার ফর্ম অফ লিভ থেকে আমরা স্যান্ডটাকে আমরা সেপারেট করতে পারি। তার মানে যে দুইটা জিনিসকে আমরা থ্রেসিং করতে পারি না, হ্যান্ড পিকিং করতে পারি না, এরকম জিনিসকে আমরা উইথ দ্য হেল্প অফ উইন্ড আমরা সেপারেট করতে পারি। অ্যান্ড দিস মেথড ইজ নোন অ্যাজ উইনোয়িং। হোয়াট ইজ উইনিং? উইনিং ইজ এ মেথড অফ সেপারেশন থ্রু হুইচ উই ক্যান সেপারেট স্যান্ডস ফ্রম এই পাউডার ফর্ম অফ লিভস। Winnowing is used to separate heavier and lighter components of the mixture by wind or by blowing the air. এটি হলো মেইন কথা। Winnowing is used to separate heavier and lighter components. তার মানে মিক্সচারের মধ্যে, যে কোনো জিনিসের মিক্সচারের মধ্যে যদি দুইটা কম্পোনেন্ট থাকে, দুইটা কম্পোনেন্টের মধ্যে একটি কম্পোনেন্ট হলো হেভিয়ার মানে একটু ভারী, আর একটি কম্পোনেন্ট হলো লাইটার। হেভিয়ার এবং লাইটার কম্পোনেন্টকে যখন আমরা সেপারেট করি, উই ক্যান টেক হেল্প অফ উইনোয়িং। আমরা উইনোয়িং মেথডে আমরা সেপারেট করি। তো হোয়াট ইজ উইনোয়িং? উইনোয়িং ইজ এ মেথড অফ সেপারেশনস থ্রু হুইচ উই ক্যান সেপারেট লাইটার কম্পোনেন্টস অ্যান্ড heavier components from their mixtures. What is winnowing? Winnowing is a method of separations through which we can separate lighter component and heavier components from their mixtures with the help of wind. This method is used by farmers. কৃষকেরা এই মেথডটি ইউজ করে টু সেপারেট লাইটার হাস্ক। এই যে পাতলা পাতলা হাস্ক বলতে যেমন দানের যে ধানের বিচির ভিতরে চাল থাকে, চাল ছাড়া চালের যে বাকলটিকে বলা হচ্ছে হাস্ক পার্টিকলস, বাকলের মতো যে জিনিসগুলি থাকে ফ্রম হেভিয়ার সিডস, তখন এগুলিকে আমরা সরাতে পারি। বা অনেক গ্রেন্সের মধ্যে, যেমন ধান একটি গ্রেন্স, কোনো সব ধানের বিচির ভিতরে চাল থাকে, কোনো ধানের বিচির ভিতরে কিছু থাকে না, তেমন এগুলো হয়ে গেল কি হাস্কগুলি পাতলা, এগুলিকে সরানোর জন্য আমরা উইনোয়িং মেথড ব্যবহার করি। আমরা বুঝে গেছি হোয়াট ইজ উইনোয়িং, এবং এখানে এই মহিলাটি উইনোয়িং মেথড ব্যবহার করছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এখানেই শেষ করে দেব। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমরা আগামী দিনে সিভিং পড়বো। আজকে আমরা কয়েকটি মেথড দেখেছি। আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত আমরা জিনিসগুলোকে সেপারেট করছি। কী কারণে সেপারেট করছি আমরা বুঝে নিয়েছি। হোয়াই উই আর সেপারেটিং দ্য কম্পোনেন্টস,
why we are separating the substances from their mixtures and what are the methods of separations. আজকে আমরা 2-3টি মেথড আমরা পড়েছি। আমরা কালকে আবার আগামী দিন আবার নতুন মেথড নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।